নমস্কার বন্ধুরা, নবম তথা শেষ দফার যে মালগাড়ি আসার কথা ছিল অর্থাৎ ব্যালেস্ট বোঝাই গাড়ি, সেটি অবশেষে আজকে এসে পৌঁছলো জয়রামবাটি স্টেশনে। এই আপনারা অবশ্য লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ফেসবুকেও ফলো করবেন, প্রত্যেক বন্ধুকে বলবেন ফলো করতে। প্রত্যেকটি খবর পেরোচ্ছে এই মালগাড়িটি এবং ব্যালেস্ট বোঝাই এই মালগাড়িটি অবশেষে এসে পৌঁছলো নবম তথা শেষ মালগাড়ি। এরপর যে মালগাড়িগুলি আসবে ব্যালেস্ট ফেলতে, সেগুলি কিন্তু জয়রামবাটি স্টেশনের পর কামারপুকুরের দিকে যাবে এবং সে দৃশ্য নিশ্চয়ই আপনাদের দেখাবো। এবং আপনারা জানেন যে খুব দ্রুততার সঙ্গে জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনটি সম্পাদনা করার কথা বলা হয়েছে এবং সেটি অতি দ্রুততার সঙ্গেই সম্পাদিত হবে। কেননা জানেন যে 3 মাসের মধ্যে এই বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটি পর্যন্ত রেল লাইন সম্পূর্ণ করে সিআরএস হয়েছে। জানেন গত 27শে মার্চ এবং ঠিক তার 4 মাস পরে জুলাই মাসে কিন্তু এই রেল লাইনটি অর্থাৎ এই যে জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত সেটি সম্পূর্ণ হবে এবং সিআরএস হবে। অবশ্যই একটি প্রশ্নচিহ্ন আছে, সেটি কোন দিক থেকে সম্পূর্ণ হবে, গোঘাটের দিক থেকে না জয়রামবাটির দিক থেকে, সে নিয়ে প্রশ্নচিহ্ন আছে। কিন্তু কামারপুকুর পর্যন্ত রেল লাইনটি সম্পাদিত হবে, সেই জন্য জোর কদমে কাজ চলছে এবং এই ব্যালেস্ট বোঝাই মালগাড়িটি শেষ মালগাড়ি যেটি এই রুটের জন্য বরাদ্দকৃত ছিল, সেটি কিন্তু আজকে এসে পৌঁছালো এবং আমরা সেই দৃশ্যই আপনাদের দেখাচ্ছি প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায়। এবং আপনারা এরকম প্রত্যেকটি কারেন্ট আপডেট খবর আপনারা পেতে থাকবেন। আর আমরা যে কথাটি বারবার বলছি যে আমরা আশাহত হয়েছি সিআরএসের দিন যে পরিমাণ দর্শক আমরা ভেবেছিলাম আমাদের এই প্লেস রিভিউয়ার চ্যানেলের পর্দায় চোখ রাখবেন, তারা রাখেননি। আপনারা অবশ্যই যারা প্লেস রিভিউয়ার চ্যানেলের পরিবারের সদস্য, তারা অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ফেসবুকেও কিন্তু প্রত্যেকে ফলো করবেন। ভালো থাকবেন, শুভরাত্রি।